আজ শুক্রবার রাজ্য জুড়ে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। এই দুই বর্ধমানে এবার মাধ্যমিক পরীক্ষায় ছাত্রের তুলনায় ছাত্রী বেশি। পূর্ব বর্ধমানে এবার 41,606 জন মাধ্যমিক পরীক্ষার্থী বসছে। তার মধ্যে ছাত্রী রয়েছে 22,812 জন। 17,970 জন ছাত্র জীবনে প্রথমবার তাদের পরীক্ষায় বসছে। জেলায় মোট 60টি কেন্দ্র রয়েছে, এছাড়া রয়েছে উপকেন্দ্র 65। পূর্ব বর্ধমান জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শান্তনু কোনার বলেন, ছাত্রছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে যেতে যাতে অসুবিধা না হয় তার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। কিসের পরীক্ষা আছে? ফাইনাল। কোন স্কুল? আজকে যে কুয়াশার মধ্যে আজ তোমাদের যে পরীক্ষা, তো সে নিয়ে কি বলবে? কি বলবো, অনেক ফালতু দিচ্ছে, অত কুয়াশাতে অত কষ্ট করে অসুবিধা হচ্ছে, একটু ভালো লাগছে না, ঠান্ডা তো খুব অবস্থা খারাপ। কোথায় সেন্টার পড়েছে? এই তো সালানপুর ব্লক কল্যাণীর হাই স্কুলে। আচ্ছা, আর পড়ো কোথায়? আচ্ছা, ঠিক আছে। অনেক ঠান্ডা লাগছে, তার মধ্যে এই কুয়াশার মধ্যে এরকম করে পরীক্ষা দিতে পারছি না, অনেক আর গাড়িরও খুব কষ্ট হচ্ছে। মনে করি সবাই তো গাড়ি বেরোতে পারছে না এই কুয়াশার মধ্যে, সেটার জন্য আমাদের অনেক অসুবিধা হয়েছে। একটু এই টাইমটা ভালো হলো না আর কি। আচ্ছা, একটু পরে হলে ভালো হতো, তাই না? টাইমটা একটু সংকীর্ণ হয়ে গেছে, কম সময়ের মধ্যে যে সকালে উঠে যেতে হয়, সেই হিসাবে কোনো টাইম পাওয়া যাচ্ছে না। মনে করো গাড়িতে বেরোতে কষ্ট হচ্ছে, তাই না? আর আমাদেরও কষ্ট হচ্ছে সকালের মধ্যে। মনে করো কি অসুবিধা রয়েছে? আর কিছু অসুবিধা রয়েছে না, এই কুয়াশা এই ঠান্ডার মধ্যে মনে করো গাড়ি ঘোড়ার জন্য অসুবিধা। আমাদের তো নিজস্ব কোনো গাড়ি নেই যে আমরা গাড়িতে চলে যাব, আর একটু দূরে সেন্টার পড়ে গেছে। আমরা এসে পৌঁছেছি আছড়া যোগেশ্বর রায় বলরাম হাই স্কুলে, গার্লস হাই স্কুলে, সালানপুর ব্লকে। দেখি ওই বোর্ডটা ঢুকিয়ে দিই। একটু দাঁড়া।